আমরা যারা ইতিকাফ করব, ইতিকাফের জন্য 6টা শর্ত রয়েছে। এই করণীয় বর্জনীয়গুলো আমাদেরকে জানতে হবে, জেনে নিতে হবে, না হলে আমাদের ইতিকাফগুলো কোনো কাজে আসবে না। সেই সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, 1 নাম্বার আমাদের যে করণীয় কাজ, আমরা যখন ইতিকাফে আমরা আসব, ইতিকাফে আসার সময় আমরা ইতিকাফে আসার পরে মসজিদের যে আঙ্গিনা আছে, মসজিদের আঙ্গিনার বাহিরে আমরা প্রয়োজন ছাড়া যেতে পারবো না। অর্থাৎ আপনার প্রয়োজন শুধু আপনি গোসল করার জন্য, মসজিদের পাশে যদি কোনো গোসল করার মতো পুকুর যদি না থাকে, আপনি ওখানে গোসল করার জন্য মসজিদের পাশে একেবারে নিকটে যে পুকুর আছে সেই পুকুরে গিয়ে আপনি গোসল করতে পারবেন, ওয়াশরুমে যেতে পারবেন। এই প্রয়োজন ছাড়া আপনি মসজিদ থেকে বের হতে পারবেন না, মসজিদে আঙ্গিনা ছেড়ে বের হতে পারবেন না। এবং কি আমরা অনেকে আছি, দেখা যাচ্ছে ইতিকাফে আছে, কিন্তু আমরা এলাকার লোক, বন্ধুবান্ধব বা অনেকের নিয়ে বসে আমরা ওই ইতিকাফের স্থানে বসে বসে কথা বলি, এবং কি বারিন্দায় বসে বসে কথা বলি। এই ধরনের কথা বলা যাবে না, গল্প গুজব করা যাবে না। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এসেছেন, গল্প গুজব আপনাকে ছেড়ে দিতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদেরকে যেটা করা যাবে না সেটা হচ্ছে আপনার পরিবার, আপনার প্রতিবেশী, আত্মীয়স্বজনের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, মুমূর্ষু হয়ে যায়, তাকে দেখতে যাওয়া যাবে না। হ্যাঁ, আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে পারবেন না, দেখতে যাওয়া যাবে না। এবং কি তৃতীয় নাম্বার হচ্ছে আপনার কেউ যদি মারা যায়, আপনি তার জানাজায় অংশগ্রহণ করতে পারবেন না। হ্যাঁ, লায়াজুজ, এটা জায়েজ হবে না। চতুর্থ নাম্বার, আপনার স্ত্রীকে স্পর্শ করতে পারবেন না, জড়িয়ে ধরতে পারবেন না। অনেক জায়গায় গ্রাম অঞ্চলে বিশেষ করে অনেক জায়গায় দেখা যাচ্ছে মসজিদ এমন একটি নিরিবিলি স্থানে যেখানে মানুষের তেমন চলাচল নাই, বা মসজিদের পাশে আপনার বাড়ি, আপনার স্ত্রী আপনাকে দেখতে এসেছে বা কোনো মানুষ নাই আপনাকে দেখতে এসেছে, আপনি ওই মুহূর্তে আবেগের বয়সে, আবেগের ভিতরে পড়ে স্ত্রীকে আপনি জড়িয়ে ধরতে পারবেন না, তাহলে আপনি ইতিকাফ কিন্তু জায়েজ হবে না। এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। পঞ্চম নাম্বার, আমাদেরকে রোজা রাখতে হবে। অর্থাৎ রোজা ব্যতীত, সওম ব্যতীত কোনো ইতিকাফ হবে না। ইতিকাফ রাখার, ইতিকাফ থাকার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে রোজা রাখতে হবে। আপনি রোজা না রাখলে আপনার ইতিকাফ হবে না। আপনি এই মসজিদ ইতিকাফে এসেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে ইতিকাফটা হচ্ছে সুন্নাহ, রোজাটা হচ্ছে ফরজ। আপনি যদি ফরজ ছেড়ে দিয়ে সুন্নত নিয়ে দৌড়াদৌড়ি করেন, এটা কখনো জায়েজ হবে না, লা ইয়াজুজ। 6 নাম্বার হচ্ছে আপনি যে মসজিদে ইতিকাফ করবেন সেই মসজিদটা জুমা মসজিদ হতে হবে। জুমা মসজিদ ছাড়া আপনি অন্য কোনো ইবাদতখানায় ইতিকাফ করলে ইতিকাফ আদায় হবে না। তাহলে এই শর্তগুলো হচ্ছে আমাদের পুরুষদের জন্য। মহিলা আমরা যারা ইতিকাফ করব, ঘরের একটা কর্নারে, বাসার একটা কর্নারে, আপনার জন্য সেম শর্তগুলো। আপনি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারবেন না, অহেতুক পরিবারের কারোর সাথে বসে বসে কথা বলতে পারবেন না, আপনার ইতিকাফের স্থানেও বসে কথা বলতে পারবেন না, স্বামীকেও জড়িয়ে ধরতে পারবেন না, তাহলে আপনার ইতিকাফগুলো আদায় হবে না। এবং কি আপনি সব সময় ইবাদতের মধ্যে থাকবেন। ইতিকাফ আমরা যারা করব, নারী হোক অথবা পুরুষ হোক, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, যারা কোরআন তেলাওয়াত জানে। কারণ ইবাদত আমরা ইতিকাফে এসেছি মানে আল্লাহ সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য। এখন এই ইতিকাফে আসার সময় অনেকে দেখা যাচ্ছে মোবাইল নিয়ে আসে, মোবাইল সাথে রাখে। বিশেষ করে যারা বিকাশে লেনদেন করেন বা ব্যবসায়িক ভাই যারা আছে, তারা মোবাইল নিয়ে আসে ব্যবসায়িক যোগাযোগ করার জন্য অথবা বিকাশে একটু কাজ করার জন্য। না, তাহলে আপনার ইতিকাফ হবে না। আপনি লোক দেখাবার জন্য ইতিকাফ করতে পারবেন, আপনি মনে করতেছেন আপনার ইতিকাফ হচ্ছে, কিন্তু মূলত আপনার ইতিকাফ হবে না। আপনার ইতিকাফ হতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য। কোনো মোবাইল আনা যাবে না, ব্যবসায় কোনো লেনদেন করা যাবে না, কোনো হিসাব রাখা যাবে না। আবার অনেকে আছে এমন, আমি যতটুকু শুনেছি এমনও হয়, অনেকে ইতিকাফে আসার সময় খাতা কলম নিয়ে আসে, তার ব্যবসায়িক পুরো অবস্থার একটা হিসাব এখানে বসে বসে করে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি কি এটা কি হিসাব করতে এসেছেন না ইতিকাফ করতে এসেছেন? আপনি কি ফাজলামি করতে এসেছেন নাকি আপনি ইতিকাফ করতে এসেছেন? আপনি একটা বার চিন্তা করেন, আপনি কমন সেন্স, আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি কি জন্য এসেছেন? আপনি ইতিকাফ করতে এসেছেন আপনি আল্লাহ সন্তুষ্টর জন্য। এখানে আল্লাহর কাজ ছাড়া কোনো কাজ হবে না, ব্যবসায়িক কোনো কাজ হবে না। আপনি হজ করতে গিয়ে যদি আপনি ব্যবসায়িক পুরো খাতা নিয়ে যদি আপনি খানা কাবার ফাঁসে বসে বসে যদি আপনি হিসাব করেন, তো আপনি লাখ লাখ টাকা খরচ করে হজ করতে গেলেই আর কি ফায়দা হলো? এই জন্য ইতিকাফে আসার সময় এই ভুলগুলো আমরা কেউ করব না। ইতিকাফে আসার সময় একেবারে আপনি মোবাইল ডিভাইস সহ খাতা কলম কোনো কিছুই আনা যাবে না। আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে। যারা কোরআন তেলাওয়াত জানি না, যারা
তেলাওয়াত করে তাদের পাশে মৌমাছির মতো চুপ হয়ে বসে থাকবো। আর যারা কোরআন তেলাওয়াত জানি না, পড়তে জানি না এবং শোনার মতো কেউ নেই, আমরা তারা বসে বসে তসবিহ তাহলিল আদায় করব, খতমে তাহলিল আদায় করতে পারি, দোয়া ইউনুস এবং কি আরও যতগুলো দোয়া আপনি ফারান, সূরা ফারান আপনি বসে বসে তেলাওয়াত করবেন। আবার আপনি এতেকাফে এসেছেন, সারাদিন শুয়ে শুয়ে যদি আপনি ঘুমান তাহলে এতেকাফের কোনো মানি হয় না। এগুলো হচ্ছে লোক দেখানোর জন্য এতেকাফ। এই এতেকাফ তিন প্রকার: এতেকাফ ওয়াজিব, এতেকাফ সুন্নাহ, এতেকাফ নফল। আপনি ওয়াজিব এতেকাফ হচ্ছে আপনি যদি নিয়ত করেন যে আমার এই বিপদ থেকে উদ্ধার হলে, এই স্বপ্ন বাস্তবায়ন হলে আমি এতেকাফ করব, এটা আপনাকে সাথে সাথে আদায় করে নিতে হবে। এটা হচ্ছে ওয়াজিব, না করলে আপনি গুনাহগার হবেন। রমজান মাসে এতেকাফ করা হচ্ছে সুন্নাহ। আর আপনি নফলে এতেকাফ হচ্ছে আপনি যখনই যেই কোনো মুহূর্তে যখনই মসজিদে ঢোকেন আপনি যদি নিয়ত করেন আল্লাহ আমি এতেকাফে নিয়ত করে ঢুকলাম, আপনি যতক্ষণ মসজিদে থাকবেন আপনি অতিরিক্ত একটা সওয়াব পাবেন, এতেকাফের সওয়াব। আল্লাহ তাআলা যেন এতেকাফ সম্পর্কে আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন।